মানুষের জীবনের ব্যস্ততার শেষ নাই। যত ব্যস্ততায় থাকেন তার ভেতর কিন্তু ভিডিও ঠিকভাবে আপলোড করতে হবে। বেশ কিছুদিন ধরে অনেক ব্যস্ত ছিলাম, তাই ঠিকভাবে ভিডিও দিতে পারি না। আপনারা যারা ভিডিও দেখেন, উপর দিকে ধাক্কা মারেন, একটা লাইক কিংবা কমেন্ট করেন না। একটা ভিডিও রেডি করতে অনেক কষ্ট হয়। আমি বেশ কিছুদিন ধরে কেন এত ব্যস্ততা সেটাও বলি। আমার মা অনেক অসুস্থ। সেখানে প্রতিদিন যাওয়া, রান্না করে নিয়ে যাই। তারপরও বাসার কাজগুলো করা। যেহেতু ছোট বাচ্চা, আমার বড় ছেলের পরীক্ষা হলো, এগুলো নিয়ে অনেক ব্যস্ত থাকি। সবাই আমার মায়ের জন্য বেশি, বেশি করে দোয়া করবেন। আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এখানে আমি দেশি মুরগির পাতলা ঝোল করে নিছি, একটু শাক ভাজি আর কাঁচকলা ভাজি করে নিছি। প্রতিদিন একটু পেঁপের তরকি, শাকের একটা আইটেম রাখতেছি। যেহেতু শাক, পেঁপের তরকি এগুলোই খাওয়া লাগবে বেশি, বেশি। আজকে আর পেঁপের তরকি রান্না করলাম না, যেহেতু শাক আছে। আর পেঁপে দিয়ে কালকে আমি মাছ রান্না করে দিছিলাম। আজকে মনে করলাম একটু দেশি মুরগির পাতলা ঝোলি করে দেই। আর আমার মায়ের, আমরা ৪ বোন ছাড়া তার আর কেউ নাই। এই সময় এসে একটাই কষ্ট লাগে যে আমার যদি একটা ভাই থাকতো। আর আমরাও কোনোদিন বুঝলাম না ভাইয়ের আদরটা কেমন।